এজিং তো আসবেই, এজিংকে আটকে রাখা যায় না। সো এজিংয়ের প্রসেসটা স্লো করা যায়। আর একটা হচ্ছে এজিংয়ের সঙ্গে সঙ্গে এজিংয়ের যে ব্যাড এফেক্টগুলো সেগুলোকে যদি আমরা একটু আধটু কাটেল করতে পারি। আমি আগে তোমাকে বলি কোলাজেনটা কি। একটা বাড়ি যখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়? গাঁথনিটা, ইটের ব্লকগুলো বসছে, তার মাঝে মাঝে সিমেন্ট দেওয়া হচ্ছে, সিমেন্ট বালি, এগেইন ইটগুলো বসছে। ওই সিমেন্ট বালির লেয়ারটা হচ্ছে কোলাজেন, দ্যাট ইজ আ প্রোটিন। কোলাজেন লস যখনই শুরু হয়, আমাদের ফেসের স্ট্রাকচারটা প্রথম ধরো তোমার 30 বছরে যে স্ট্রাকচারটা ছিল, 50-এ গিয়ে ডেফিনেটলি সেটা চেঞ্জ হবে, কিন্তু সেটা যদি অনেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়, সো দ্যাট আর অবশ্যই স্কিন ডাইনামিক্সের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বয়স, এটা আমাদের কাছে ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের কাছে খুব একটা আনন্দের সঙ্গে অ্যাকসেপ্টেবল একটা জীবনের অধ্যায় নয়। আমরা বলি যে গ্রেসফুল এজিং, সবই ঠিক আছে, কিন্তু এজিংকে তো আমরা থামাতে পারবো না। মানে বয়স যে বাড়ছে সেটাকে আমরা থামাতে পারবো না, কিন্তু বয়সের চাপ সেটা নিয়ে আমরা কনসার্ন হই এবং সেটা আমাদের কোনো কোনো সময় ভীষণভাবে ভাবিয়ে তোলে। তো আজকে না আমার ইচ্ছে যে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবার, এবং আশা করি হয়তো আপনাদের মনেরও অনেক কোয়েরিজ এখান থেকে ক্লিয়ার আউট হয়ে যাবে। তো সেই কারণেই আজকে আমার সঙ্গে উপস্থিত এস্থেটিশিয়ান অ্যান্ড কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। সায়ন্তন, বয়স নিয়ে আমি শুরু করলাম। হয় না, মানে আমার মনে হয় এই তো আমি সেদিন স্কুলে আমার ভয় করে কেন বলছি, মানে দেখো, এজিং তো আসবেই, এজিংকে আটকে রাখা যায় না। সো এজিংয়ের প্রসেসটা স্লো করা যায়। আর একটা হচ্ছে এজিংয়ের সঙ্গে সঙ্গে এজিংয়ের যে ব্যাড এফেক্টগুলো সেগুলোকে যদি আমরা একটু আধটু কাটেল করতে পারি। এটাই আমার ভয় হয় যে যদি কখনো এত কাজের প্রেশার, এত কিছুর মধ্যে করে না উঠতে পারি, সো দ্যাট কি হবে। তাহলে আমরা এজিং বলতে বয়স বাড়াকে বলি, কিন্তু আবার স্কিন ট্রিটমেন্টের ক্ষেত্রে বা স্কিনের মানে এই যে ত্বক বা সৌন্দর্য চর্চার দুনিয়ায় এজিং এর একটা অন্য মানে আছে। তো তোমার কাছে হোয়াট ইজ এজিং অ্যাকচুয়ালি? সি, যদি তুমি স্কিনের এজিং বলো, কতগুলো ফ্যাক্টর কাজ করে। ওয়ান, যদি স্কিনটা খুব ড্রাই হতে শুরু করে, স্কিনে যদি কোনো কারণে ওপেন পোরস বেড়ে যায়, স্কিনের স্ট্রাকচারটা যদি নষ্ট হয়ে যায়, একটা ইলাস্টিসিটি থাকে, ইলাস্টিসিটি যদি স্কিনে নষ্ট হয়ে যায়, স্কিনের যে স্পটগুলো সেগুলো যদি মাল্টিপল হতে শুরু করে, বাড়তে শুরু করে, এবং স্কিনটা স্যাগ করতে শুরু করে কোনো কারণে, স্কিনের লিপিড ব্যারিয়ারটা যদি ভেঙে যায়, আমাদের বোন, মাসল আর স্কিনের মধ্যে না আমাদের একটা লিপিড ব্যারিয়ার থাকে, একটা থকথকে টাইপের একটা, ওই লিপিড ব্যারিয়ারটা যখন ভেঙে যায়, স্কিন মানে ওর স্কিনের যে ইলাস্টিসিটি লুজ করতে শুরু করে। সো দ্যাট ইজ কল্ড স্কিন এজিং। তুমি যদি এই ফর্মুলায় ফেলো, দ্যাট ইজ কল্ড স্কিন এজিং। এগুলো আমি বলছি একটা বেসিক, যেটা দেখে বুঝতে পারি। এর সাথে অনেক কিছু জড়িত থাকে, লাইক তোমার লাইফস্টাইল জড়িত থাকে, ফুড হ্যাবিট থাকে, কিছু ভুলভাল প্রোডাক্ট ইউজ, ট্রিটমেন্ট থাকে, মেন্টাল ট্রমা থাকে, তার কোনো মেডিকেল কিছু কেসেস থাকে। সো দেয়ার আর লট অফ থিংস। একদম। এবার আমাকে একটা কথা বলো, এই যে এজিং এর সঙ্গে একটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, দ্যাট ইজ কোলাজেন। আর এখন বাজারে প্রচুর প্লান্ট বেস কোলাজেন, মেরিন কোলাজেন, নন ভেজ কোলাজেন এবং অনেক রকম কোলাজেন। আমি আগে তোমাকে বলি কোলাজেনটা কি। একটা বাড়ি যখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়? গাঁথনিটা, ইটের ব্লকগুলো বসছে, তার মাঝে মাঝে সিমেন্ট দেওয়া হচ্ছে, সিমেন্ট বালি, এগেইন ইটগুলো বসছে। ওই সিমেন্ট বালির লেয়ারটা হচ্ছে কোলাজেন, দ্যাট ইজ আ প্রোটিন। যখনই কোলাজেন লস হতে শুরু করে আমাদের কি হয়, একটা ধরুন দেওয়াল থেকে সিমেন্টগুলো খসে পড়ছে, ইটের ব্লকগুলো তো দাঁড়াবে না, ব্লকগুলো নড়বড়ে হয়ে যাবে। সো খুব সোজা ভাষায় এটা হচ্ছে কোলাজেন। কোলাজেন লস যখনই শুরু হয়, কোলাজেন লস কেন হয় আমি পরে বলছি। কোলাজেন লস যখনই শুরু হয়, আমাদের ফেসের স্ট্রাকচারটা প্রথম ধরো তোমার 30 বছরে যে স্ট্রাকচারটা ছিল, 50-এ গিয়ে ডেফিনেটলি সেটা চেঞ্জ হবে,
কিন্তু সেটা যদি অনেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়, সো দ্যাট কোলাজেন লস হয়েছে, কোলাজেন লস হয়েছে। এবার কোলাজেন লসটা কেন হয় সেটা দেখো, কোলাজেন লসের পেছনে এগেন 2-3টে কারণ থাকে। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে কোলাজেন লসের জন্য, দ্যাট ইজ ডিএনএ ড্যামেজ। ডিএনএ ড্যামেজ ইজ মোস্টলি আ মলিকুলার ড্রাইভার অফ এজিং, যেটা এজিংকে ড্রাইভ করে, এবং এটা কিন্তু মানে একটা সেলুলার ফিজিওলজিক্যাল ইন্টিমেশন দেয় আমাদের স্কিনে যে এজিংয়ের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এবার তুমি বলবে যে ডিএনএ ড্যামেজটা কেন হয়? ডায়েটারি প্রবলেমের জন্য হয়, প্রপার ডায়েট হচ্ছে না তাই জন্য আমাদের হতে পারে, ডিএনএ ড্যামেজ হতে পারে। আমাদের কিছু মেজর স্টেরয়েড বডির মধ্যে পুশ করা হয়েছে তার জন্য হতে পারে। আমরা খাওয়া দাওয়া ঠিক তো করছি না বললামই, আমরা অনেক বেশি সান এক্সপোজ হয়ে যাচ্ছি প্রপার প্রোটেকশন না নিয়ে, সেটা হতে পারে। স্ট্রেস অ্যানাদার মানে মেজর রোল প্লে করে এজিংয়ের জন্য। তুমি যত বেশি স্ট্রেসড হবে তত বেশি অক্সিডেটিভ আমাদের শরীরের মধ্যে বাড়বে, তত বেশি আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিক্যাল বাড়বে। আর ফ্রি রেডিক্যাল মানে এমন একটা মলিকিউল, আমাদের এক একটা সেলের মধ্যে যে মলিকিউলগুলো থাকে, ফ্রি রেডিক্যাল হচ্ছে একটা আনস্টেবল মলিকিউল, ইটস নট এ স্টেবল মলিকিউল। সো তুমি যখন, আমি তোমার একটা কথা বলছি, আমরা খুব এটা বলে থাকি যে নেগেটিভ মানুষের সঙ্গে থাকলে তুমি নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ মানুষের সঙ্গে থাকলে তুমি পজিটিভ হতে বাধ্য। সো ফ্রি রেডিক্যাল হচ্ছে একটা নেগেটিভ মলিকিউল, সে আরও 5টা মলিকিউলকে নেগেটিভ করে দিচ্ছে। সো যখনই ফ্রি রেডিক্যাল আস্তে আস্তে বাড়তে থাকছে, তখনই আমাদের স্কিনের স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে এবং স্কিনটা আস্তে আস্তে বুড়িয়ে যাচ্ছে। না, আমাকে যে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম, এই যে বাজার চলতি এত রকম সাপ্লিমেন্ট পাওয়া যায়, প্লান্ট বেস কোলাজেন, মেরিন বেস কোলাজেন, তারপরে তোমার চিকেন ব্রথ, পিগ ব্রথ, বুল খেয়েছো ব্রথ, একটাও? দেখো আমি যেটুকুনি শুনেছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্লান্ট বেস কোলাজেন বলে কিছু হয় না, মানে প্লান্ট অ্যাকচুয়ালি কোলাজেন তৈরি করে, যেটা হয় যে হ্যাঁ যদি মেরিন কোলাজেন বা এই মেরিন কোলাজেন ইজ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ নট ফ্রম প্ল্যান্ট, মানে ওটা কিছু উইড থেকে পাওয়া যায়। রাইট, এবং তোমার যেগুলো তোমার বুল ব্রথ বা বুলের এ থেকে যেগুলো, এগুলো নাকি এফেক্টিভ, আমি যেহেতু এগুলো, আমি তোমার একটা কথা বলি, কোলাজেন আমাদের এখানে, আমাদের এই ইন্ডিয়ার বাজারে বা ওয়েস্ট বেঙ্গলে যে কটা কোলাজেন সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেটা মেডিসিন হতে পারে, সেটা স্পেশালি মেডিসিনের কথাই বলবো, সাপ্লিমেন্ট একটাও কাজ করে না। কারণ কোলাজেন ইটসেলফ একটা প্রোটিন, আমি তোমাকে বললাম কোলাজেন ইটসেলফ একটা প্রোটিন, এবং এটা একটা খুব কস্টলি প্রোটিন যদি বাইরে থেকে নেওয়া যায়। সেটা আমাদের এখানে যে দামে যে কোলাজেনগুলো পাওয়া যায় তাতে দেওয়া পসিবল নয়। কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তার কোলাজেন লস শুরু হয়েছে, এবং তার কোলাজেন লস থেকে কিন্তু এজিং আসছে না, তার কোলাজেন লস থেকে পিগমেন্টেশন আসছে। সো আমি তাকে রেকমেন্ড করলাম, আপনি যদি পারেন, যদি আপনি অ্যাভেলেবেল পান, তাহলে আপনি ক্যাভিয়ার নেবেন। সো ক্যাভিয়ার ইজ এ গুড কোলাজেন, ইটস এ কস্টলি কোলাজেন। ক্যাভিয়ারে কি দাম তোমরা সবাই জানো। সো তোমাকে দেখে নিতে হবে। আমি একটা 500 টাকা 600 টাকার কোলাজেন সাপ্লিমেন্ট পেলাম আর আমি খেয়ে নিলাম, বিশ্বাস করো এতদিন কিচ্ছু হয় না তাতে। এবং এটারও তো একটা কন্টিনিউটি দরকার, মানে কোলাজেনটা প্রলং না খেলে কিন্তু হবেও না, যদি একটু প্রপার তার থেকে বরঞ্চ আমি তোমাকে বলবো, যদি আমরা প্রোটিন ঠিকঠাক পরিমাণ নিতে পারি, একটা ডায়েটিশিয়ানের সঙ্গে বা নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করে, শরীরে অ্যাবজর্ব হবে। প্রোটিন যদি আমরা ঠিকঠাক নিতে পারি, আমরা যদি ডেইলি হ্যান্ডফুল অফ নাটস খাই, যার মধ্যে মিনিমাম 6টা থেকে 7টা পিস্তা থাকবে। পিস্তা কিন্তু ভীষণ ভালো ফেশিয়াল ফ্যাটকে মেনটেন করে। সো আমার যে বললাম যে ফেশিয়াল ফ্যাট যখন লুজ করে আমাদের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। পেস্তা যদি কেউ রোস্ট করে দিনে 5টা 6টা খায়, তাহলে কিন্তু তার ফেশিয়াল ফ্যাটটা, এগুলো আমি সব বলছি এজিং যাতে না আসে। এজিং চলে আসলে কিন্তু এগুলো কিচ্ছু করার নেই। একবার যখন তোমার এজিং চলে আসবে, তখন তোমার ক্লিনিক্যাল সিটিং ছাড়া মানে দেয়ার ইজ নো আদার ওয়ে টু ট্রিট। দেখো আমার সাধারণত আমাদের আগে একটা ধারণা ছিল একটা বয়সের পর এজিং প্রসেস স্টার্ট হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে খুব কম বয়সে 25-30 এজিং চলে আসছে। দেখো মানে কেন আমি তোমাকে একটা কথা বলছি, একটা তো লাইফস্টাইল, আর এই 25-30-এর এজিংটাতে একটা জিনিস খুব কাজ করে, দ্যাট ইজ মেজর পার্ট ইজ আ জাঙ্ক বা ইনটক্সিকেশন অফ সাম। সো এই জায়গাটাকে তোমাকে রেকটিফাই করতে হবে। আমি একটা ট্রিটমেন্ট কাউকে সাজেস্ট করতে পারি, আমি একটা প্রোডাক্ট কাউকে সাজেস্ট করতে পারি, তারপরে আমি বলে দিলাম যে জাঙ্ক নেওয়া যাবে না। নেওয়া যাবে না মিন্স নেওয়া যাবে না,
কখনো সখনো নেওয়া যাবে আর যাবে নার মধ্যে একটা তফাৎ আছে। যদি কখনো সখনো নেওয়া যায়, আমি বলে দেবো কখনো সখনো নেওয়া যাবে। তুমি যত বেশি ওয়ান্স ইন আ মান্থ অর কারো, দেখো আমি বলছি যে একটা ট্রিটমেন্ট প্রসেস শুরু হয়ে গেল, তুমি বেনিফিট পাওয়া শুরু করলে তখন তোমার নিতেও ইচ্ছা করবে না, কিন্তু ততটুকু সঙ্গে আমাদের পেশেন্স রাখতে হবে। আর এজিং এমন একটা জিনিস না, একবার মুখের স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করা ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন ধরো আমাদের দু রকমের রিঙ্কেল হয়, একটা স্ট্যাটিক রিঙ্কেল, একটা ডাইনামিক রিঙ্কেল। স্ট্যাটিক রিঙ্কেল ইজ দ্যাট যে আমরা শুয়ে রয়েছি, তুমি চোখ বন্ধ করে বসে আছো, তোমার মুখে কোনো রিঙ্কেল দেখা যাচ্ছে না, কিন্তু তুমি এক্সপ্রেশন দিচ্ছ, তুমি এরকম করছো, তুমি হাসছো, তখন তোমার লাইন্স দেখা যাচ্ছে, দ্যাট ইজ স্ট্যাটিক রিঙ্কেল। সেটা ঠিক করার জন্য কি রয়েছে? ফিলার রয়েছে। সেটা ঠিক করার জন্য বোটক্স রয়েছে। ওকে, বাট যখনই ডাইনামিক রিঙ্কেলে তুমি চলে যাচ্ছ, মানে তুমি ফিল করছো আয়নায় দেখে, না আমার স্কিনটা লুজ হয়েছে, আমার স্কিনটা ঠিক করতে হবে, একটা লাইন পার্মানেন্টলি, মানে আমি মুখে কোনো আমার এক্সপ্রেশনাল চেঞ্জ হচ্ছে না, কিন্তু লাইনটা বোঝা যাচ্ছে, আমার লাফ লাইনটা হয়েছে। ইন দ্যাট কেস মানে আমাকে কিন্তু তখন একটু ওরিড হতে হবে আমার জন্য। স্কিনটা খুব প্রপারলি ময়েশ্চারাইজ করতে হবে। আমরা খুব যেটা করি, আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে, এক তো শীতকাল ছাড়া ময়েশ্চারাইজার আমরা ইউজ করি না, কেন যে করে না মানুষ আমি জানি না। আর একটা জিনিস, যদিও বা গরমকালে ময়েশ্চারাইজার ইউজ করি আমরা রাত্রিবেলা ছাড়া ইউজ করি না, সকালবেলায় ময়েশ্চারাইজার। আসলে এটা মানে আমার ভিউয়ার্সদের বলার থেকেও আমি কিছু ব্র্যান্ডকে বলবো, এটা ময়েশ্চারাইজারের প্যাটার্নটাই তারা এমনভাবে নিয়ে এসছে, একটা তেল চিপচিপে ব্যাপার, ফলে ইউজ করতে চায় না। অয়েল ফ্রি ময়েশ্চারাইজার যে হয় এবং সেটা যে প্রপার ময়েশ্চারাইজ করে, আমার একটা ময়েশ্চারাইজার আছে হাইড্রাজেন বলে, উইথ হাইলোরনিক অ্যাসিড, ওটাতে 0 অয়েল ইউজ করা আছে। বাট তুমি যদি ওটা লাগানোর সঙ্গে সঙ্গে তোমার হাতটা কিন্তু ম্যাট, যেমন আছে শুকনো তেমনই হবে, কিন্তু তুমি ফিল করবে যে তোমার হাতটা ওই ভেতর থেকে শুকনো ব্যাপারটা নেই। একটা জলের বোতল, সেটা যদি ভর্তি থাকে জল, সেটাকে ফোল্ড করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট সেটা যদি খালি থাকে সেটা সহজেই ফোল্ড হয়ে যায়। আমাদের স্কিনের ভেতরেও তাই, সেলগুলো হাইড্রেশনে যখন ভর্তি থাকে, মাটির কথা, যদি মাটিতে জল না দিলে ফেটে 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 যায়, ওর মধ্যে একটু জল বৃষ্টি পড়ুক না, মাটিটা আবার প্লেন হয়। ধরো আমাদের সেলগুলো যদি হাইড্রেশনে ভর্তি থাকে সেটা ফোল্ড হতে চায় না, বাট যখনই সেটা ড্রাই থাকে সেটাকে তো ফোল্ড করা ইজ ভেরি ইজি। সো দ্যাট ইজ হোম কেয়ার ইজ ভেরি ইজি। দিনে 2 থেকে 3 বার তোমায় সেরাম লাগাতে হবে, 2 বার তোমাকে ময়েশ্চারাইজ করতেই হবে। সেক্ষেত্রে আমাদের পেপটাইড সেরাম, আমাদের গোল্ড সেরাম লাগাতে পারো। ময়েশ্চারাইজ করার জন্য আমাদের হাইড্রাজেন ময়েশ্চারাইজার ক্রিম আছে, হাইড্রাজেন লোশন আছে, যার যেটা পছন্দ নিতে পারো। নাইট রুটিনটা কিন্তু খুব স্ট্রিক্টলি ভালোভাবে করতে হবে। নাইট কেয়ার ইজ এমন একটা কেয়ার, যে কেয়ারটায় কিন্তু আমাদের স্কিনটা সবচেয়ে বেশি রিজুভিনেট হয়। সো রাত্রে প্রথম কথা প্রপারলি মেকআপ তুলতে হবে। অনেকে আছে রাত্রে মেকআপ না তুলেই শুয়ে পড়ে, এটা কিন্তু করতে হবে। তারপর যেটা করতে হবে, সেরাম লাগাতে হবে, ময়েশ্চারাইজার লাগাতে হবে, কোনো ফেস অয়েল থাকলে মিক্স করে লাগাতে হবে, এবং নাইট কেয়ারের পরে মিনিমাম আধা ঘন্টা বাদে বিছানায় যেতে হবে। আমি লাগালাম, বিছানায় চলে গেলাম, অ্যান্টি এজিংয়ের এফেক্টটা তোমার মুখ পাবে না, তোমার বালিশ পাবে। আর এছাড়াও তো স্পেশাল অনেক রকম ট্রিটমেন্ট আছে, অ্যান্টি এজিং এর জন্য অনেকগুলো ট্রিটমেন্ট আছে, বাট অ্যান্টি এজিং এর ট্রিটমেন্টটা দেওয়ার আগে আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে যে হোম কেয়ারটা খুব ঠিকঠাকভাবে যদি কেউ করতে পারেন এবং তার সাথে লাইফস্টাইলটা যদি কিছু চেঞ্জ করতে পারেন, তবে কিন্তু অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্টে 100% রেজাল্ট পাওয়া যায়। আদারওয়াইজ কিন্তু অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্টে 100% রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় একটু। সো ওটা কিন্তু নিজেকে ঠিক করতে হবে। তো আজকে কি আমরা কোনো একটা ট্রিটমেন্ট দেখবো? হ্যাঁ, আমরা আজকে একটা চলো একটা আরএফ ট্রিটমেন্ট উইথ অক্সিজেনও দেখে আসি, যেটাতে অ্যান্টি এজিংটা খুব ভালোভাবে ক্যাটার করবে। তুমি একটা ডিফারেন্স 5 to 8% নিশ্চয়ই বুঝতে পারবে তুমি এই ট্রিটমেন্টটাতে। এটা একটা প্রলং চলবে, তাতে অনেকটা এফেক্ট পাওয়া যাবে। চলুন তাহলে আরএফ উইথ অক্সিজেনও ট্রিটমেন্টটা দেখে। ট্রিটমেন্ট দেখো, এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, এত ছোট পরিসরে পুরোটা কভার করা সম্ভব নয়। সো দ্যাট ইন্ডিভিজুয়ালি প্রবলেম অনুযায়ী মানুষ তোমার কাছে এসে পৌঁছন এবং তার যেটা প্রয়োজন সেটাই তুমি ওনাদেরকে সাজেস্ট করো। সো দ্যাট সেই জন্য যেটা দরকার, তোমার কোথায় কোথায় ক্লিনিক আছে একটু বলে দাও, তোমার যোগাযোগের নাম্বারটা। আমার 4টে ব্রাঞ্চ আছে, দমদম, কাঁচরাপাড়া, দুর্গাপুর অ্যান্ড গড়িয়া। 9051711560, দ্যাট ইজ অনলি কন্ট্যাক্ট নাম্বার। আর অনলাইনে প্রোডাক্ট কিনতে হলে skindynamics.in
আর অবশ্যই স্কিন ডাইনামিক্সের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এজিংয়ের মতো মানে বয়সের মতো বাড়বে, কিন্তু সেই বয়সের ছাপটা যাতে না পারে সেই কারণে তো আমাদের সঙ্গে সায়ন্তন আছেই, এবং বিভিন্ন রকমের লাইন অফ মানে ট্রিটমেন্ট আছে, সেগুলো যদি নিতে হয় অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আমাদের এই শোটির সঙ্গে আপনাদের জুড়ে থাকতে হবে, সো দ্যাট আমরাও যাতে আপনাদেরকে নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, ভালো থাকবেন।